এমন একটি দানব যার উচ্চতা 100 মিটারেরও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক তাদের হামলার মনস্টার ফিল্ম গডজিলা মনস্টার নয় বরং একটি হিরোতে পরিণত হয়। 1954 সালের প্রথম সিনেমার পর গডজিলা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তোহো স্টুডিওস একের পর এক নতুন সিনেমা তৈরি করতে শুরু করে। প্রথম দিকে মানুষ গডজিলাকে ভয়ঙ্কর দানব হিসেবে দেখলেও সময়ের সাথে সাথে তার চরিত্র বদলাতে শুরু করে। 1962 সালে রিলিজ হয় কিং কং ভার্সেস গডজিলা। এটাই ছিল প্রথমবার যখন দুই কিংবদন্তি দানব একই সিনেমায় মুখোমুখি হয়। এরপর একে একে গডজিলা লড়াই করেছে রোডান, মথরা, ঘিডোরা, মেকাগডজিলা, গিগ্যান, হেডোরা এবং আরও অসংখ্য শক্তিশালী কাইজুর বিরুদ্ধে। এই সময়ে গডজিলা ধীরে ধীরে মানুষের শত্রু থেকে পৃথিবীর রক্ষকে পরিণত হয়। অনেক সিনেমায় দেখা যায় মানুষকে বাঁচানোর জন্যই সে অন্য মনস্টারদের বিরুদ্ধে যুদ্ধ করছে। 1984 সালে তোহো স্টুডিও গডজিলাকে কিছুটা আপগ্রেড করে। এই সময়কে বলা হয় গডজিলা হেইসেই এরা। এখানে গডজিলা আবার আগের মতো ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে ওঠে। এই সিরিজেই প্রথমবার সুপার এক্স, ভায়োলেন্টে, স্পেস গডজিলা, ডেস্ট্রয়ো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র গডজিলা জুনিয়রকে দেখানো হয়। হেইসেই এরা সিরিজের শেষ সিনেমা গডজিলা ভার্সেস ডেস্ট্রয়ো। গডজিলার শরীরে অতিরিক্ত নিউক্লিয়ার এনার্জি এর কারণে তার দেহের তাপমাত্রা হাজার হাজার ডিগ্রিতে পৌঁছে যায়। সে বার্নিং গডজিলাতে পরিণত হয়। শেষ পর্যন্ত গডজিলা পৃথিবীকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। এই দৃশ্য আজও গডজিলা ফ্যান্সদের মধ্যে অন্যতম ইমোশনাল মুভমেন্ট। এরপর 1999 সাল শুরু হয় গডজিলা মিলেনিয়াম এরা। এখানে প্রতিটি সিনেমার গল্প প্রায় আলাদা। এই সময়ে আমরা পাই গডজিলা 2000, গডজিলা এগেনস্ট মেকাগডজিলা, টোকিও SOS। বিশেষ করে গডজিলা ফাইনাল ওয়ার্সে গডজিলা একাই একের পর এক অসংখ্য কাইজুকে ডিফিট করে। এই সিনেমায় গডজিলাকে প্রায় অপ্রতিরোধ্য হিসেবে দেখানো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের মনস্টার ফ্যাক্টস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।